আগের ক্লাসে আমরা পড়েছিলাম কতটা যে কয়েকজন যাত্রী কন্ডাক্টরের কাছে ভাড়া ফেরত চেয়েছিলেন এবং কন্ডাক্টর কি জানিয়েছিলেন যে তারা কোনো রকম ভাড়া ফেরত দেবে না বা বাস যে কর্তৃপক্ষ আছে তারা কোনো রকম ভাড়া ফেরত দিতে রাজি নয়। এবার দেখো পরবর্তী অংশ, 2 or 3 প্যাসেঞ্জার্স, 2 থেকে 3 জন যাত্রী গট আউট, বেরিয়ে গেলেন অর্থাৎ বাস থেকে নেমে গেলেন, অ্যান্ড এবং ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দি নাইট, এবং সেই রাত্রিতে অর্থাৎ রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। তাহলে 2-3 জন কী করলো, বাসটা যখন দাঁড়িয়েছিল তখন নেমে সেখান থেকে চলে গেল। দ্য কন্ডাক্টর, সেই কন্ডাক্টরটি টার্নড অন দি পেভমেন্ট, সেই ফুটপাথের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন, মুখ ফিরে তাকিয়েছিলেন। ওয়েন্ট টু দি ড্রাইভার, ড্রাইভারের কাছে গেলেন অর্থাৎ গাড়ি চালকের কাছে গেলেন। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলার জন্য। অ্যানাদার বাস, অন্য একটা বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, অর্থাৎ ওই রাস্তা দিয়ে যে শেষ বাস সেটা কিন্তু চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দি সাউন্ডস অফ দি প্যাসেঞ্জার্স টু স্টপ, তাহলে ইট সিমড সম্ভবত, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন থাকা অর্থাৎ কোনো কিছুতে ধ্যান না দেওয়া, তাহলে ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন থাকলো টু দি সাউন্ডস, চিৎকারের উপর বা চিৎকারের প্রতি, অফ দি প্যাসেঞ্জার্স যাত্রীদের, টু স্টপ থামার জন্য, অর্থাৎ এই বাসে যারা বসেছিল সেই বাসের যাত্রীরা কি করলো, যে শেষ বাস চলে যাচ্ছে রাস্তা দিয়ে সেটাকে থামানোর জন্য চিৎকার করছিল। তো সেই যাত্রীদের চিৎকারের প্রতি সেই বাসটা কোনো রকম কর্ণপাত করেনি, অর্থাৎ বাসটা সোজা বেরিয়ে গেল। এ পুলিশম্যান, একজন পুলিশ কর্মচারী, স্ট্রোলড আপ, পায়চারি করছিলেন অর্থাৎ রাস্তায় চলাফেরা করছিলেন আর কি, তার ডিউটি করছিলেন। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, তাহলে তিনি কী করলেন, পায়চারি করছিলেন এবং সেই বাসের কাছে এসে কী করলেন, লুকড ইন অ্যাট দ্য ডোর, দরজায় মুখটা ঢুকিয়ে একটু দেখলেন বাসের মধ্যে। দি প্যাসেঞ্জার্স, যাত্রীরা, ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, যাত্রীরা কী হলো তাহলে, ইনডিগন্যান্ট মানে হচ্ছে রাগ, প্রচণ্ড রেগে গিয়েছে আর কি। তো যাত্রীরা ক্ষোভে ফেটে পড়লো অর্থাৎ প্রচণ্ড রাগ দেখে কী করলো, প্রতিবাদ জানালো পুলিশের কাছে এবং আবেদন করলো। ওয়েল, আচ্ছা, হিজ গট হিজ রুলস, ওর কাছে আইন আছে। ইউনো, আপনারা তো জানেন। হি সেড জেনিয়ালি, তিনি ভদ্রভাবে বা শান্ত মেজাজে বললেন। পুলিশটি সব শোনার পরে শান্ত মেজাজে কী বললেন, যে আপনারা তো জানেন যে ওর কাছে আইন আছে, অর্থাৎ একটা আইন হচ্ছে কি, যে বাসের মধ্যে কোনো পশুকে বা গবাদি পশুকে নিয়ে যাওয়া যাবে না বা অন্য কোনো পশুকে নিয়ে যাওয়া যাবে না বা প্রাণীদেরকে নিয়ে যাওয়া যাবে না বাসের ভিতরে, অর্থাৎ সেখানে ধরো অনেক যাত্রী যাওয়া আসা করছে, তো অনেকের অসুবিধা হতে পারে, আবার সেই পশুটা কারোর ক্ষতিও করতে পারে, এই সমস্ত কারণে যে বাসের ভিতরে কোনো পশুকে বা কোনো জানোয়ারকে নিয়ে যাওয়া যাবে না। তো তার জন্য পুলিশটা কি বললো, যে আপনারা তো জানেন যে একটা আইন আছে বা ওর কাছে একটা আইন আছে, তো সে সেই হিসেবেই কাজ করছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি চলে গেলেন, টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, রাস্তা থেকে কয়েক গজ, ইয়ার্ডস মানে হচ্ছে গজ, একটু দূরত্ব বোঝাতে যেটা ব্যবহার করা হয়, 2 হাত সমান হচ্ছে 1 গজ। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 মোর কনস্টেবলস, সেখানে তিনি আর 2 জন কনস্টেবলের সঙ্গে যোগ দিলেন, অর্থাৎ একটু পরে গিয়ে কি হলো, 2 জন কনস্টেবল দাঁড়িয়েছিল, সে গিয়ে তাদের সঙ্গে গল্প বা কথাবার্তা বলতে শুরু করলো আর কি। স্টিল দ্য লিটিল ডগ, তখনও সেই ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কড, ব্লিঙ্ক মানে কি বললাম তাহলে, চোখ পিটপিট করা, কি করছিল, চোখ পিটপিট করছিল। অ্যাট দি লাইটস, সেই আলোতে। অ্যান্ড দি কন্ডাক্টর, এবং কন্ডাক্টর, ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক পায়চারি করছিলেন। লাইক এ ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনের মতো। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, বিজয়ের মুহূর্তে। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, GALE, গেল মানে কি, ঝড়, তাহলে কি হচ্ছে, এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, একজন মহিলার কণ্ঠস্বর বা একটা মহিলার কণ্ঠস্বর, রোজ অ্যাবাভ দি গেল, ঝড়ের বেগে শোনা গেল। থ্রিটেনিং দি বাস কন্ডাক্টর, কী করছিল, থ্রিটেনিং মানে ভয় দেখানো, তাহলে বাসের যে কন্ডাক্টর তাকে ভয় দেখিয়ে, অর্থাৎ মহিলাটি বাসের কন্ডাক্টরের প্রতি জোরে চিৎকার করে উঠলেন তার ব্যবহারের জন্য।
বাট কিন্তু হি ওয়াজ কোল্ড অ্যাজ দি নাইট, তিনি ছিলেন রাত্রের মতোই শীতল, অ্যান্ড হার্ড অ্যাজ দি পেভমেন্ট, এবং ফুটপাথের মতোই। অর্থাৎ সেই কন্ডাক্টর যিনি ছিলেন তিনি কি ছিলেন, শীতের রাতের মতো ঠান্ডা, এবং শীতের রাত্রে পথ যেমন ফুটপাথ কী দিয়ে তৈরি, কনক্রিট পাথর দিয়ে, তো সেই পাথর যেমন ঠান্ডা হয়ে যায়, সেই কন্ডাক্টরের কিন্তু সেরকম ঠান্ডা। অর্থাৎ সেই মহিলার যে তার ক্ষোভ, তার প্রতি যে ক্ষোভ উগরে দিচ্ছেন, তার প্রতি তার কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দি 3 পুলিশম্যান, তিনি ওই 3টি পুলিশের উপরে তার রাগ দেখাচ্ছিলেন। হু স্টুড আপ দ্য স্ট্রিট, যারা রাস্তায় দাঁড়িয়েছিল, ওয়াচিং দি ড্রামা, এবং এই নাটকটা দেখছিল। অর্থাৎ কন্ডাক্টরের প্রতি মহিলা তো রেগে আছেনই, তারপরে এখন বর্তমানে কি করছেন, পুলিশদের ওপরে রাগ দেখাচ্ছেন। কারণ কি, যে তাদের সামনে এরকম একটা অন্যায় ঘটনা ঘটে চলেছে, বাসটাকে যাত্রীদের নিয়ে মাঝ রাস্তায় দাঁড় করে রেখেছে, তো পুলিশদের কিছু একটা করা উচিত, বা তাদেরকে বলা উচিত যে বাসটাকে নিয়ে যাও, যাত্রীদের সময় মতো পৌঁছে দাও। সেটা করছে না, বরং তারা কি করছে, এই নাটকটা দেখছে, এই সমস্যাটা মজা নিচ্ছে। এটা দেখে মহিলাটা খুব রেগে গিয়েছে। দেন সি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন। কল্ড হার কম্পানিয়ন, তার সঙ্গে সঙ্গে কথা বললেন। অ্যান্ড ভ্যানিশড, এবং চলে গেলেন। দ্য বাস ওয়াজ এম্পটিং, বাসটা ধীরে ধীরে খালি হচ্ছিল। অর্থাৎ সেই মহিলা কী করবে, কিছুক্ষণ পরে চলে গেল বিরক্ত হয়ে, আর এরপরে একের পর এই যে আগে একজন চলে গিয়েছিল, এভাবে কি একে একে বাসটা খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ একে একে চলে যাচ্ছে সব। আই উইল গো টু দ্য টপ, আমি উপরে যাব, অর্থাৎ আমি বাসের ছাদে যাব। সেড দি ইয়ং লেডি উইথ দ্য ডগ, সঙ্গে কুকুর থাকা সে অল্প বয়সী মহিলাটি বললেন। অ্যাট লাস্ট, অবশেষে, অর্থাৎ শেষ পর্যন্ত যখন মহিলাটা দেখলো যে আমার জন্য এত কিছু হচ্ছে, এত সমস্যা সকলের, তা আমি উপরে যাব বা ছাদে যাব, এই কথাটা তিনি বললেন। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, স্পেলিংটা লক্ষ্য করবে, নিউমোনিয়া, এখানে কিন্তু পি আছে, পি সাইলেন্ট আছে, ঠিক আছে, পি এর উচ্চারণ এখানে হবে না, তো নিউমোনিয়া। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তাহলে নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, লোকটি বলল, অর্থাৎ তার সঙ্গে যে পুরুষ সঙ্গীটি বা যাত্রীটি ছিল তিনি বললেন। হোয়েন, যখন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন তিনি সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন, অর্থাৎ মহিলাটি সেই সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, দিয়ে আর দেখা যাচ্ছে না আর কি, অদৃশ্য হয়ে গেল। দি কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন। অ্যান্ড পুলড দ্য বেল, এবং ঘন্টাটি বাজালেন, অর্থাৎ বাসের ঘন্টা বাজালেন, বাসটা চলবে আর কি। দি বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রাম্পেন্ট, তিনি বিজয়ের মতো দাঁড়িয়েছিলেন। ট্রাম্পেন্ট মানে হচ্ছে বিজয়ী। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড, আর যখন তার ব্যবহার সমালোচিত হচ্ছিল, কন্ডাক্ট মানে হচ্ছে ব্যবহার, আর ক্রিটিসাইজড মানে হচ্ছে সমালোচনা। ক্রিটিসাইজ মানে সমালোচনা, এখানে পাস্ট ফর্মে রয়েছে, ঠিক আছে। ইন হিজ ফেস, তার মুখের সামনেই, অর্থাৎ তার সামনেই তার ব্যবহারের সমালোচনা করছে। কারা করছে? বাই দি প্যাসেঞ্জার্স, যাত্রীরা, অর্থাৎ যাত্রীদের দ্বারা তার ব্যবহার তার সামনে সমালোচিত হচ্ছিল। দেন দি বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপর বাসে যান্ত্রিক গোলযোগ, অর্থাৎ যান্ত্রিক সমস্যা দেখা দিল, বাসটা খারাপ হয়েছে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, তাহলে কি বলছে, অ্যান্ড দি কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প, অর্থাৎ কন্ডাক্টর সাহায্য করতে গেলেন অফ দি ড্রাইভার, ড্রাইভারকে। বাসের সমস্যা হয়েছে, সাহায্য করতে হবে, বাসটা তো ঠিক করতে হবে, দিয়ে আবার যেতে হবে। ইট ওয়াজ এ লং জব, এটা একটু দীর্ঘ সময়ের কাজ ছিল, অর্থাৎ একটু টাইম লাগবে আর কি বাসটা সারাতে, ঠিক করতে। মিনহোয়াইল, ইতিমধ্যে, দি লেডি উইথ দ্য ডগ, সেই সঙ্গে কুকুর থাকা মহিলাটি, স্টোল ডাউন, নিচে নেমে এলেন, দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে, অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং পুনরায় সেই বাসের ভিতরে প্রবেশ করলেন। হোয়েন, যখন, দি ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা, অর্থাৎ বাস যে খারাপ হয়েছিল সেটা ঠিক হয়ে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন। অ্যান্ড, এবং পুল দ্য বেল, এবং ঘন্টাটা বাজালেন। অর্থাৎ কন্ডাক্টর তো জানছে যে মহিলাটা উপরে আছে, কিন্তু মহিলা যে চালাক, আবার এসে নিচে ঢুকে গেছে, সেটা তো কন্ডাক্টর দেখেনি, তো কী করলো, ঘন্টাটা বাজালো। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, আর ঠিক তারপরেই কী হলো, তার চোখটা গিয়ে আবার কুকুরের উপরে পড়লো।
অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং তার হাতটা আবার সেই ঘন্টার দড়ির দিকে গেল। দি ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ঘুরে তাকালো, অর্থাৎ আবার ঘন্টা বাজিয়ে যাওয়ার জন্য মানে নির্দেশ দিয়েছে বা ইঙ্গিত দিয়েছে, তো সঙ্গে সঙ্গে আবার ঘন্টা বাজছে, তো ড্রাইভার ঘুরে তাকিয়ে দেখছে কি ব্যাপার, কি হলো আবার। দি কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কী করলো, ইশারা করে কুকুরটাকে দেখালো বা কুকুরটাকে দেখিয়ে দিল ড্রাইভারকে। অ্যান্ড দি বাস স্টপ, আবার বাসটা থেমে গেল, ড্রাইভারও সেরকম খ্যাঁচ করে ব্রেক মেরে দাঁড় করিয়ে দিল বাসটাকে। দ্য হোল স্ট্রাগেল, সেই সমগ্র সমস্যাটা বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, আবার একবার শুরু হয়ে গেল, অর্থাৎ সেই নাটক আর কি আবার আরম্ভ হলো। দি কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের উপর পায়চারি করছেন। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই কুকুরটি, ছোট্ট কুকুরটি আলোতে চোখ পিটপিট করছে, সে আগে যেমন হয়েছিল, পুরো ঘটনা আবার চলছে আর কি। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট, মহিলাটি আবার ঘোষণা করলেন যে, ডিক্লেয়ার্ড মানে কি ঘোষণা করা, দ্যাট সি উড নট গো টু দ্য টপ, যে তিনি আর উপরে যাবেন না, অর্থাৎ তিনি আর বাসের ছাদে যাবেন না, মহিলাটি বললেন। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং শেষ পর্যন্ত গেলেন, অর্থাৎ যখন দেখলো কোনো উপায় নেই, যেতেই হচ্ছে, আবার সেই যাত্রীদের সমস্যা হচ্ছে, তখন বাধ্য হয়ে মহিলাটি আবার উপরে গেল। দ্য বাস ওয়াজ সুন এম্পটি, বাসটি খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল, অর্থাৎ বাসের যাত্রী যারা ছিল তারা নেমে গেল। অ্যান্ড এবং আই ওয়াজ দি লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আর আমি ছিলাম একদম পিছনে শেষ যাত্রী, অর্থাৎ সমস্ত যাত্রী চলে গিয়েছিল, লেখকই লাস্ট প্যাসেঞ্জার ছিলেন। আই হ্যাভ গট মাই রুলস, আমার কাছে আইন আছে। দি কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন, অর্থাৎ কন্ডাক্টর লেখককে বলছেন যে আমার কাছে আইন আছে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, তিনি জয়ী হয়েছেন, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, আর তাই তিনি নিজেকে অন্য কারোর কাছে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন, অর্থাৎ সে যে জয়ী হয়েছে, মহিলাটিকে ওপরে যেতে বাধ্য করছে, তো এই কারণে সে জয়ী হয়েছে, এই কথাটা কন্ডাক্টর যেন অন্য কারোর কাছে, অর্থাৎ লেখকের কাছে কি করছে, জাস্টিফাই করছে, অর্থাৎ প্রমাণ করছে যে আমি আইন মেনে কাজ করেছি, আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি। রুলস, নিয়ম, আই সেড, আমি বললাম, অর্থাৎ লেখক বললেন, আর নেসেসারি থিংস, খুবই দরকারি বা প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু নিয়ম আছে বা কিছু আইন আছে যেগুলি খুবই দরকার বা খুবই জরুরি। লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেমন রাস্তার বা পথ চলার যে নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটাকে অমান্য করা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, জীবন বা অঙ্গের কোনো রকম হানি ছাড়া, অর্থাৎ রাস্তার আইন, পথ চলার যে নিয়মকানুন আছে সেগুলো যদি আমরা অমান্য করি, তাহলে কি হবে, আমাদের প্রাণহানি ঘটতে পারে বা জীবনহানি ঘটতে পারে, এমনকি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে বা আমরা আমাদের কোনো অঙ্গকে হারাতে পারি। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু আইন আছে বা কিছু নিয়ম আছে যেগুলি শুধুমাত্র পথ প্রদর্শনের জন্য। লাইক, যেমন দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, এই কুকুরটার ক্ষেত্রে যে নিয়মটা। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, আপনি এখানে আপনার সাধারণ জ্ঞানকে বা সাধারণ বুদ্ধিকে কাজে লাগাতে পারতেন। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, এগুলির অর্থ হলো এর যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাকে মান্য করা, নট ইন দ্য লেটার, আক্ষরিকভাবে নয়। অর্থাৎ লেখক কী বলছেন, যে কুকুরের ক্ষেত্রে যে নিয়মটার কথা বলা হচ্ছে, এর যে মূল অর্থ বা অন্তর্নিহিত যে অর্থ আছে সেইটাকে মান্যতা দিতে হবে, এর আক্ষরিক অর্থকে নয়, অর্থাৎ অক্ষরে অক্ষরে পালন করতে হবে তা নয়। ফর দ্য কমফোর্ট অফ দি প্যাসেঞ্জার্স, যাত্রীদের সুবিধার জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মটা বা আইনটাকে মেনে চলেছেন বা মান্যতা দিয়েছেন, বাট কিন্তু ব্রোকেন ইটস স্পিরিট, এর যে অন্তর্নিহিত অর্থ আইনটার বা নিয়মটার সেটাকে ভঙ্গ করেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস, আপনার উচিত ছিল আপনার এই নিয়মটাকে উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, একটু সদিচ্ছা দিয়ে এবং সৎ ব্যবহার দিয়ে পালন করা। অর্থাৎ লেখক তাকে একটু বোঝালেন, ভালোভাবে বললেন কি, যে আপনার উচিত ছিল এই আইনটাকে একটু ভালো করে
অর্থাৎ সৎ ব্যবহার দিয়ে এবং আপনার যে টেম্পার অর্থাৎ আপনার যে মেজাজ সেটাকে একটু শান্তভাবে ব্যবহার করতে পারতেন। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি এই কথাগুলোকে খুব ভালোভাবে নিলেন। অ্যান্ড এবং হোয়েন আই গট অফ, যখন আমি নেমে গেলাম দি বাস থেকে, হি সেড, তিনি বললেন গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিবিয়ালি, একটু বন্ধুত্বপূর্ণভাবেই বা সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণভাবে তিনি কি বললেন যে গুড নাইট, শুভরাত্রি।